করে আপনাদের এই তিনটা চাহিদাও পূরণ করবে। কিন্তু নির্বাচন করতে গিয়ে 1.5 কোটি 2 কোটি টাকা খরচ হয়, এজন্য পাস করে ওই টাকা কি নেতা পাবে কোথায়? ওইটা এদিকে খেয়াল করেন, ওই টাকা আগে নির্বাচনের পরে তোলা লাগবে। আমার এক মামি মহিলা মেম্বার হয়েছিল, তো এক বিধবা মহিলা গেছে বয়স্ক ভাতার কার্ড নিবেন, তো করছে 4,000 লাগবে, 4,000 2,000 যা চাইছে। তো আমি যা বললাম, ওই মহিলাটা কাঁদতে কাঁদতে যাচ্ছে, আমি জিজ্ঞাসা করলাম কি গো কান্দো কেন তুমি? আমি গ্রামের মানুষের সাথে বেশি কথা বলি। তখন বলতেছে বাবা তোর মামির কাছে গেছিলাম, একটা বয়স্ক ভাতার কার্ড যদি হয়, আমি গরিব মানুষ, তো টাকা চাইতেছে 2,000 3,000, দেখেন এরকম বয়স্ক ভাতার কার্ড নিয়ে টাকা দেয়। তো আমি তখন বললাম উনি তো গরিবের সেবা করার কথা, সব নেতাই তো বলে আমরা গরিবের সেবা করব, তো টাকা চাইলো কেন? তখন যা বললাম আমি টাকা চাইলেন, করছে ওরে দুলে ভাইয়ের বেটা, নির্বাচনের সময় যে চা বিড়ি পান সিগারেট পোস্টার ব্যানার এগুলো করতে যে কয়েক লক্ষ টাকা খরচ করছি, সে টাকা উঠবে কিভাবে? দেওয়া আমরা সহজ সরল মানুষ, গাই বাঁধার ভোলা ভালা মানুষ, কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, আমরা যা বলবো নরম সুরে বলবো, হাসতে হাসতে মার হবি সাউন্ড হবি না, খালি যাবি আর জ্বলবি। হ্যাঁ চলেন সামনের দিকে। আর একবার ভাই স্লিপ দিন না, আপনি সভাপতি মানুষ, শিক্ষিত মানুষ, ধুম করে একটা স্লিপ দিবেন কেন? এটা তো ঠিক না ভাই, ওয়াজ চলতেছে বোঝেন না, গতি থামান কেন? না এরপরে আর একবার, এটাই শেষ সুযোগ, খালি আর একবার আসলে বুঝবো যে ওনারা ওয়াজ শুনতে চাচ্ছে না, তাড়াতাড়ি বন্ধ হোক। মানে অনেক কষ্ট করে মাহফিল করছে, তো করছে হুজুর যা হয়েছে আলহামদুলিল্লাহ। মানে কালেকশন হয়ে গেলে কমিটির আর টেনশনই না, তখন মনে করে তাড়াতাড়ি মুনাজাত হয়ে যায়। থামেন, আপনারা আবার রাগ করেন না, ওনাদেরকে বোঝেন না, সব দিকে বজায় রাখলেন। চলেন 1:30টার আগে কোনো কথা হবে না। ভাতিজা তুমি খালি মাইক চালু রাখো। আচ্ছা ঠিক আছে, কষ্ট হচ্ছে আপনাদের? কথা বলবো? যাই হোক বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করবো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, গোলামি করার দরকার আছে না নাই? আল্লাহর এত নিয়ামত খায় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দেহের ভিতরে কোটি কোটি টাকার নিয়ামত দিলেন, কোটি কোটি টাকার নিয়ামত দিলেন। বাজান গো আমার, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের যে কত দাম, হাসপাতালে যখন একটা অসুস্থ মানুষ, সে তখন টের পায় একটা অঙ্গ কিনতে গেলে কত টাকা লাগে, কথা বলেন ঠিক কিনা? আপনারা শুনেছেন বাংলাদেশের একজন বৃদ্ধাশ্রম বলেছে মিল্টন সমালদার, নাম শোনেন নাই? আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মিল্টন সমালদার নাম শোনেন নাই? মিল্টন সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে। উনি নাকি অনেক অভিযোগ তার বিরুদ্ধে, কয়েকদিন ধরে মিডিয়াতে সেই নিউজ প্রচার করা হচ্ছে, বেচারা নাকি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে, বৃদ্ধ মানুষের কিডনি বিক্রি করে, শিশুদের পাচার করে, নানান অভিযোগ তাকে দেয়া হয়েছে। আজও কতটুকু সত্য আমরা আসলে বিষয়টা জানি না, তবে ডিবি হারুন সাহেব, তাকে ডিবি কার্যালয়ে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তাকে এখন মামলা দেওয়া হবে, রিমান্ডে নেওয়া হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, আদৌ এই ঘটনাগুলো সত্য না মিথ্যা এটা যাচাই বাছাই করা হবে। আমরা মনে করেছিলাম সে একজন মানবতার ফেরিওয়ালা, রাস্তাঘাটে পড়ে থাকে এই সমস্ত অসহায় বৃদ্ধ নারী পুরুষদেরকে তুলে নিয়ে যায়, বৃদ্ধাশ্রমে জায়গা দেয়, ভালো পোশাক দেয়, খাইতে দেয়, সেবা যত্ন করে। আমরা চাচ্ছিলাম আলহামদুলিল্লাহ, এই মানুষকে ধন্যবাদ দেওয়া দরকার, সমাজের আরো মানুষকে এরকম ভালো কাজ করা দরকার। আমরা সবাই শুকরিয়া আদায় করেছিলাম, কিন্তু আসলে ভিতরে যা শুনতেছি মুখোশের আড়ালে সে নাকি একজন বিশাল ভয়ঙ্কর একজন লোক। কেউ কেউ বলতেছেন সে নাকি ইয়াবাও খায়, নেশাদ্রব্য পান করে, মদ খায়। আসলে এটা দুঃখজনক বিষয়। আপনি মানবতার ফেরিওয়ালা, ভালো কাজ করতেছেন, মানুষ দোয়া করতেছেন, অর্থ দিয়ে আপনার পাশে দাঁড়াচ্ছেন, আপনার চরিত্র এমন হলে চলবে না, কথা বলেন ঠিক কিনা? তো মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে, মিল্টন সমাদ্দার তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা চাই সত্যি যদি সে দোষী প্রমাণিত হয় তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, কথা বলেন ঠিক কিনা? আর যদি দোষী প্রমাণিত না হয় তাকে ছেড়ে দেওয়া হোক। আমার ভাইয়েরা, এরকম ভালো কাজ যারা করবে তাদের পাশে আমরা আছি। আবার ভালো কাজের আড়ালে যদি কেউ খারাপ কিছু করে তারও বিচার হওয়ার দরকার আছে না নাই? মিডিয়ার মাধ্যমে তার মুখোশ উন্মোচন করা হচ্ছে, নানান কথা প্রচার করা হচ্ছে। এখন আমি বলতে চাই
মিল্টন সমালদারকে গ্রেপ্তার করা হলো। এখন বৃদ্ধাশ্রমে যে সমস্ত অসহায় মানুষেরা আছে তাদের সেবা করবে কে, দেখাশোনা করবে কে? প্রশাসনের ভাইয়েরা যেন তাদের দেখভালের দায়িত্ব নেয় যতদিন বিচার না হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর না হলে আত্মীয় স্বজন খুঁজে খুঁজে তাদের বাড়িতে পৌঁছায় দেয়। এই বৃদ্ধ মানুষদের যেন কষ্ট না হয়, এই অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সঠিক বুঝ দান করেন, জোরে বলুন আমিন। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে, এই কথাগুলো শোনার পরে মানুষের হৃদয়ে ব্যথা লাগে। আবার বৃদ্ধ মানুষদেরকে ধরে পিটায়, নির্যাতন জুলুম করে, এগুলো শুনে আমাদের কষ্ট হয়। আমরা মনে করেছিলাম একটা মানুষ ডাস্টবিনে পড়ে আছে, দুর্গন্ধে শরীরটা পচে গেছে, সেই মানুষদেরকে তুলে নিয়ে যায়, সুন্দর করে পরিষ্কারভাবে কাপড় পরা দিচ্ছে। আহারে অসহায় মানুষদেরকে তুলে নিয়ে যায়, সেবা করতেছে। আমরা সবাই দিল থেকে দোয়া করেছিলাম, কিন্তু এই মানুষটা যে এরকম কোনো কাজ যদি করে থাকে, সত্যি যদি অপরাধ প্রমাণিত হয়, তাহলে মানুষ ভালো কাজের প্রতি আস্থা বিশ্বাস হারিয়ে ফেলবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা চাই সঠিক তদন্ত করে পুরো বিষয়টা মিডিয়ার মাধ্যমে জাতির সামনে যেন প্রকাশ করা হয়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? একটু জোরে বলেন কোথায়? ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর বৈশা পেশাব করে। ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, পেশাব করে কি সুন্দর, টিস্যু নাই, পানি নাই, মাটি ব্যবহার করে। হুজুর বলেছে বাবা যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করবে না, পেশাব থেকে যারা পবিত্রতা অর্জন করে না, তাদের জন্য রয়েছে কবরের ভিতরে আযাব, শাস্তি রয়েছে। এই জন্য ছোট ছোট বাচ্চারা কি সুন্দর বসে বসে পেশাব করে, দেখেই ভালো লাগে। বাড়িতে যায়, মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, আত্মীয় স্বজন দেখলে সালাম দেয়। ছোট ছোট মানুষগুলো কোরআন হাদিস পড়ে কি সুন্দর পরিবর্তন হয়ে যায়, আদবালা আখলাকালা চরিত্রবান হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আর কত ছেলে স্কুলে পড়াশোনা করে, ব্যাগটা পিছনে ঝুলানো আছে, দেখবেন বাজান পেশাব করতেছে আর লিখতেছে। একজনকে জিজ্ঞাসা করলাম কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। পেশাব করতেছে আর লিখতেছ, তোমাদের স্কুলে কি আদব কায়দা শেখানো হয় না? ডেকে বলতেছে হুজুর সেই কথা বলতেছেন, প্রাইমারি পেশাবখানা যায় থেকে আমার সারিটাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমনটা দেখতেছে তেমন শিখতেছে, কথা বলে ঠিক কিনা? কারণ এখন অধিকাংশ শিক্ষকেরা ছাত্র ছাত্রীর সাথে ডান্স করে, লুঙ্গি ডান্স, কথা কয় না কেন? লাফালাফি করে, নাচানাচি করে, সভ্যতা ভদ্রতা উঠে গেছে। এখন দেখা যাচ্ছে ছাত্রীর হাত ধরে ছাত্র নাচ, ছাত্রীর হাত ধরে শিক্ষক নাচতেছে, ম্যাডামের হাত ধরে ছাত্র নাচতেছে। সমাজ গেছে কোন জায়গায়? আজকে সভ্যতা ভদ্রতা উঠে গেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নারী পুরুষ একত্রে লাফালাফি নাচানাচি শেখানো হচ্ছে। এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিদ্যা উঠে গেছে। আজকে দেখেন বাজান গো আমার, এই যে টাঙ্গাইলের কালীহাতির একটা ঘটনা, একটা শিক্ষক একটু ছাত্রকে হালকা শাসন করেছে, ওর মা বাবা রাগান্বিত হইয়া শিক্ষককে ধরে এমন রদ দিয়ে পিটাইছে, পিটাইয়া পিটাইয়া শরীরটা আহত করেছে। আমার ভাইয়েরা, শিক্ষক যদি আজকে ছাত্রকে শাসন করে আর তার পরিবারের লোকজন এসে যদি আবার শিক্ষককে শাসন করে, তাহলে সমাজের শিক্ষা ব্যবস্থা গেছে কোন জায়গায়, কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার দিকে তাকায় দেখেন, মাদ্রাসার শিক্ষককে মারা তো দূরের কথা, ছাত্ররা এখনো ওস্তাদের পায়ে ওজুর পানি ঢেলে দেয়, কথা বলে ঠিক কিনা? আর কলেজ বিশ্ববিদ্যালয়ের দিকে তাকায় দেখেন, একটু ঝামেলা হলে শিক্ষককে ছাত্র পিটাইয়া কাপড় খুলে রুমে বন্দি করে রাখে। কারণ সভ্যতা নাই, ভদ্রতা নাই, আদব নাই, আখলাক নাই, কথা বলে ঠিক কিনা? কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দেন, তাহলে দেখবেন সন্তানগুলো মানুষ হবে। তাহলে সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই, কথা বলেন ঠিক কিনা? সন্তানদের এরকম নুরানি মাদ্রাসায় দেবেন, হাফিজে মাদ্রাসায় দেবেন, কিছুদিন মাদ্রাসায় পড়াইয়া ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমাদের কোনো আপত্তি
নাই, কিন্তু ছোটবেলায় একটু মাদ্রাসায় পড়ান, একটু আদওয়ালা বানান, চরিত্রবান বানান, কোরআন হাদিসের এদিক খেয়াল করেন, কোরআন হাদিস শিখাইয়া অন্তরটাকে পরিষ্কার করেন, সভ্য ভদ্র মানুষ হিসেবে আগে গড়ে তোলেন। আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে দ্বীন ইলম শিখাইয়া, কোরআন সুন্নাহ শিখাইয়া মানুষের মতো মানুষ বানানোর তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। এ ভাই কি হয়েছে? এরকম করা যাবে না, এরকম করা যাবে না। আগে বলছি না, এতগুলো মানুষের সামনে আপনি জুতা তুলে চলে যান, জুতা রেখে চলে যাবেন, কাল সকালে নিয়ে যাবেন। আর 1-1.5 ঘন্টা যদি পেশাব না আটকাইতে পারেন, আপনি পুরুষ। হ্যাঁ, পেশাব লাগবে সুন্দরগঞ্জ, পেশাব করবে যা একবারে বান্দরবন, এটা হলো পুরুষ। হ্যাঁ, এই জন্য আমি বলি পরিবেশ নষ্ট করবেন, একটু দয়া করে আমাকে একটু সময় দেন, কষ্ট হবে না।